আমার যেমন নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, এটা সবচাইতে জঘন্যতম আকীদা, এটা সবচাইতে নিকৃষ্ট বিদআত। আপনার তাবরানী শরীফের মধ্যে ইমাম তাবরানী হাদিস নিয়েছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর ইন্তেকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। ইমাম তাবরানী হাদিসটিকে নিজে সহিহ মেনেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে সাহাবা নবীর কবরে গিয়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। এই হাদিসটাকে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমার আকীদা মোতাবেক মিলল না তো তুমি তো জয়ী বললে জয়ী হবে না, তুমি তো জাল বললে জাল হবে না। ইমামগণ যেটাকে সহিহ বলেছেন ওই হাদিসটা সহিহ, যেটাকে জয়ী বলেছেন ওটা জয়ী, যেটাকে জাল বলেছেন ওটা জাল। তাই বিরাদর ইসলাম একজন মৌলবীকে তারা হাতিয়ার বানিয়েছে, যার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিনের আসল চরিত্র যদি দেখতে চান গুগলের মধ্যে যাবেন, একটি কিতাব পড়বেন আলবানীর স্বরূপ উন্মোচন নামে, মুফতি শহীদুল্লাহ বাহাদুর বাংলাদেশের কিতাব লিখেছেন। নাসিরউদ্দিন আলবানীর আকীদার বিপক্ষে একটি সহিহ হাদিস যাচ্ছেন, বুখারী শরীফের বর্ণনাকারীকে বলছে ইনি হচ্ছেন জয়ীব বা জাল, আর আরেক জায়গাতে ওর পক্ষে জাল হাদিস আসছে, ওইটার জাল বর্ণনাকারীকে বলছে সহিহ। বলেন নাউজুবিল্লাহ। এরকম একাধিক নজির আছে যে আলবানী সাহেব নিজের সিলসিলাতুল আহাদিসে জয়ীফার মধ্যে, সহিহ আবু দাউদের মধ্যে, সহিহ ইবনে মাজার মধ্যে, সহিহ তিরমিজির মধ্যে একটা না দুটা না শত শত সহিহ বর্ণনাকারীকে জাল বলেছে, জয়ীফ বলেছে, আর শত শত জাল হাদিসকে সে সহিহ বলেছে।